হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের আসন্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026-এর চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন। তো পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণ মার্কস থাকবে 70। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কারণ আমার প্রশ্নে তোমরা জানতে পারবে ইসলাম শিক্ষা প্রশ্নটি কেমন হবে, প্রশ্নের প্যাটার্ন কেমন হবে এবং সিলেবাস অন্তর্ভুক্ত অধ্যায়গুলো থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং ছোট প্রশ্ন বড় প্রশ্ন সবগুলোরই সমাধান থাকছে এই ভিডিওতে। তো শুরু করছি আমার সমাধান। তো এক দাগে আছে, দেখো, সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এরকম প্রশ্ন থাকবে 10টি, 10 একে 10 নাম্বার। তো একে আছে মহান আল্লাহর সিফাতি বা গুণবাচক নাম কয়টি? ক 99টি। 2 কি বলে আমরা সালাত শুরু করব? গ আল্লাহু আকবার। 3 আকাদা শব্দের অর্থ হলো দৃঢ়ভাবে বাঁধা। 4 আল আসমাউল হোসনা অর্থ ঘ সুন্দরতম নামসমূহ। 5 মহান আল্লাহর কয়টি সুন্দরতম নাম রয়েছে? ক 99টি। 6 বাসিরুন অর্থ কী? অর্থ হলো ক সর্বদ্রষ্টা। 7 ঈমান শব্দের অর্থ কী? বিশ্বাস। 8 ঈমানদার হওয়ার জন্য কয়টি মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য? এটা হলো 7টি। 9 আরবিতে কোন কোন হরফ টেনে পড়তে হয়? কোন কোন হরফ টেনে পড়তে হয়? এই টেনে পড়াকে বলে ক মাদ। 10 সূরা আল কাউসার কোথায় অবতীর্ণ হয়? গ মক্কা। 2 সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লিখো। এরকম প্রশ্ন থাকবে 5টি, 5 একে 5 নাম্বার। ক ইমানে, এটা হবে মুফাসসাল, হলো ইমানের বিষয়বস্তুগুলোর বিস্তারিত বিবরণ। খ সালাতে পবিত্র কোরআন তিলাওয়াত করা ওয়াজিব। গ আল্লাহর নামটি মহান আল্লাহর ব্যক্তিগত নাম। ঘ সালাতের ফরজ মোট 13টি। ও সূরা আল কুরাইশ পবিত্র কোরআনের 106তম সূরা। 3 শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লিখো। 5টি, 5 একে 5 নাম্বার। ক মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমরা ভালো কাজ করতে পারি, এটা শুদ্ধ। খ ইমানে মুফাসসাল হলো ইমানের বিষয়গুলোর সংক্ষিপ্ত বিবরণ, এটা অশুদ্ধ। গ কোনো হরফের নিচে খারাজের থাকলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এটাও অশুদ্ধ। ঘ ইসলামে প্রধানত ইবাদতগুলো হলো 4টি, অশুদ্ধ। ও তানবিনের উচ্চারণ নুনযুক্ত হয়, এটা শুদ্ধ। 4 আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করে উত্তরপত্র লিখো। এরকম থাকবে 5টি, 5 একে 5 নাম্বার। তারপরে দেখো বাম পাশ, এ হলো ডান পাশ। তো বাম পাশে কয় আছে মহান আল্লাহ সহনশীলতা পছন্দ করেন, এটা হবে ডান পাশের, তাই আমরা সহনশীল হব। খ তোমাদের মধ্যে সেই সর্বোত্তম, তারপর সবার শেষে আছে, দেখো শেষের আগে, যে নিজে কোরআন শিখে এবং উপরকে তা শেখায়। গ মহান আল্লাহর সুন্দরতম নামসমূহে তার পরিচয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ঘ ইবাদত করলে মহান আল্লাহ খুশি হন। ও সূরা আল কুরাইশ পবিত্র কোরআনের 106তম সূরা। 5 আছে যে কোনো 5টি প্রশ্নের অল্প কথায় উত্তরপত্রে লিখো। প্রশ্ন আছে 7টি, যে কোনো 5টির উত্তর করতে হবে, একটিতে 3 করে, 3 5 12 নাম্বার। তো প্রশ্নগুলো হলো: 1 আল আসমাউল হোসনা বলতে কি বোঝায়? খ আল্লাহকে কেন আল খালিক বলা হয়? গ আল্লাহর গুণ আল হালিম থেকে কি শিক্ষা পাই? ঘ ইবাদত বলতে কি বোঝায়? ও সালাতের হুকুম কাকে বলে? জ তাকবীরে তাহরিমা কি? ছ তানবিন ও জজম বলতে কি বোঝায়? প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, আমার খাতায় লিখে নিতে পারো।
ক আল আসমাউল হোসনা বলতে কি বোঝায়? উত্তর, আল আসমাউল হোসনা অর্থ সুন্দরতম নামসমূহ। মহান আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামগুলোকে একত্রে আল আসমাউল হোসনা বলা হয়। এই নামগুলোর মাধ্যমে আল্লাহর গুণাবলী ও পরিচয় জানা যায়। খ আল্লাহকে কেন আল খালিক বলা হয়? উত্তর, আল খালিক শব্দের অর্থ সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা এই মহাবিশ্বের একমাত্র স্রষ্টা। তিনি শূন্য থেকে সবকিছু সৃষ্টি করেছেন, তাই তাকে আল খালিক বলা হয়। গ আল্লাহর গুণ আল হালিম থেকে আমরা কি শিক্ষা পাই? উত্তর, আল হালিম শব্দের অর্থ পরম সহিষ্ণু বা ধৈর্যশীল। আল্লাহর এই গুণ থেকে আমরা অন্যের অপরাধ ক্ষমা করতে, প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করতে এবং ক্রোধ দমন করতে শিক্ষা পাই। ঘ ইবাদত বলতে কি বোঝায়? উত্তর, ইবাদত হলো আনুগত্য করা, দাসত্ব করা বা বশ্যতা স্বীকার করা। মহান আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ মেনে চলে তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যা কিছু করা হয় তার সবই ইবাদত। ও সালাতের আহকাম কাকে বলে? উত্তর, না সালাত বা নামাজ শুরু করার আগে যে কাজগুলো ফরজ বা অবশ্য পালনীয় সেগুলোকে সালাতের আহকাম বলা হয়, যেমন শরীর, কাপড় ও নামাজের জায়গা পাক হওয়া, সতর ঢাকা ইত্যাদি। ছ তানবিন ও যজম বলতে কি বোঝায়? উত্তর, তানবিন হলো দুই জবর দুই জের দুই পেশ একসাথে তানবিন বলা হয়, যা হরফের শেষে নুনের উচ্চারণ তৈরি করে। আর যজম হলো হরফের উপর অবস্থিত ছোট চিহ্ন, যা আগের হরফের সাথে পরের হরফকে মিলিয়ে পড়ার নির্দেশ দেয়। 6 নঙে থাকবে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তরপত্রে লিখো। এগুলো হচ্ছে বড় প্রশ্ন, একটিতে 6 করে 5 6 30 নম্বর। তো ক নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহর গুণবাচক নাম আর রাজ্জাকের অর্থ কি? রিজিকদাতা হিসেবে আল্লাহর অবদান আলোচনা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা রাখতে পারবে। আমি উত্তরগুলো দেখিয়ে দিব, তোমরা এগুলো সুন্দর করে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নিতে পারো। চল আমরা এই উত্তরগুলো দেখি। ক নম্বর প্রশ্ন ছিল আল্লাহর গুণবাচক নাম আর রাজ্জাকের অর্থ ও অবদান। আর রাজ্জাক শব্দের অর্থ, আর রাজ্জাক শব্দের অর্থ হলো পরম রিজিক দাতা, রিজিক দানকারী। আল্লাহ তাআলা হলেন রিজিকের একমাত্র মালিক ও একমাত্র যোগানদাতা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্নের উত্তরটা স্ক্রিনশট দিয়ে রেখে নাও। খ নম্বর ছিল আস-সামিউ ও আল বাসির এবং আমাদের আচরণের প্রভাব। আস-সামিউ অর্থ হচ্ছে পরম শ্রোতা, সর্বশ্রোতা। আল্লাহ মানুষের সব কথা, তা উচ্চ স্বরে হোক, ফিসফিসানি হোক বা মনের গহীনে লুকানো কথা, সবই শুনতে পান। আল বাসির অর্থ হচ্ছে পরম দর্শক, সর্বস্রষ্টা। আল্লাহ মানুষের সব কাজ, তা দিনের আলোতে হোক বা রাতের অন্ধকারে, প্রকাশ্যে হোক বা গোপন, সবকিছু জানেন। তো দেখো আচরণের পরিবর্তন আছে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রেখে নিতে পারো। আমি আসলে এইভাবে আর পড়ে দিলাম না, আর তোমরা এগুলো সুন্দর করে স্ক্রিনশট নিয়ে রাখো। গ নম্বরে আছে কোরআন ও হাদিসে বর্ণিত 6টি বিশেষ ইবাদত। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। তো এই প্রশ্নগুলো তো তোমরা স্ক্রিনশট দিয়ে দেখে নাও। গ নম্বর প্রশ্ন উত্তর আছে, তারপর এখানে 6 নম্বর পর্যন্ত দেওয়া আছে। ঘয়ে আছে সালাতের আহকাম ও এর গুরুত্ব। তো সালাতের আহকাম হচ্ছে এগুলো তোমাদের বইয়ে আছে, সালাতের আহকাম 7টি। তারপর আহকাম পালনের কী কী গুরুত্ব আছে পয়েন্ট আকারে সাজানো আছে উত্তরগুলো, তোমরা লিখে নাও। এভাবে পয়েন্ট আকারে লিখলে পরীক্ষায় বেশ ভালো নাম্বার পাওয়া যায়। এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর। ও সালাতের সিজদা কারণ, সিজদা করার নিয়ম ও গুরুত্ব। তো সিজদা করার নিয়মগুলো পয়েন্ট আকারে আছে, এখানে 7টি পয়েন্ট দেওয়া আছে এবং সিজদা পালনের গুরুত্ব দেওয়া আছে। এগুলো স্ক্রিনশট নিয়ে রেখে তোমরা খাতায় সুন্দর করে পয়েন্ট আপ করে বিভিন্ন কালার পেন দিয়ে পয়েন্টগুলো উল্লেখ করতে পারো। 6 আছে মাদ কাকে বলে, মাদের হরফ ও উচ্চারণ। তো মাদ কাকে বলে দেওয়া আছে, মাদের হরফ 3টি, আবার উচ্চারণ দেওয়া আছে এবং উদাহরণ সহ লেখা আছে এখানে। তো তোমরা এগুলো দিলে খুব ভালোভাবে সুন্দর করে নাম্বার পাবে। তো দেখিয়ে দিলাম প্রশ্নের উত্তরগুলো সবগুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এ ছিল তোমাদের 4র্থ শ্রেণীর
ইসলাম ও নৈতিক শিক্ষা বা ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন। তোমাদের অন্যান্য সকল বিষয়ের প্রশ্ন আমার চ্যানেলে দেওয়া আছে এবং অন্যান্য শ্রেণী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দেওয়া আছে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।